আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন টিকটিকি মারতে বলেছেন। প্রিয় দর্শক, মানুষ টিকটিকির শরীর দিয়ে এক বিশেষ প্রক্রিয়ায় নেশা গ্রহণ করে থাকে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। কেন টিকটিকিকে প্রথম আঘাতে হত্যা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭০টি নেকির ঘোষণা দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়াতে টিকটিকি কেন সাহায্য করেছিল, আর কেনই বা টিকটিকি মানুষের অসুস্থতা বা মৃত্যুর কারণ হতে পারে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হযরত উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টিকটিকি হত্যার আদেশ দিয়েছেন। তিনি বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন এই টিকটিকি ফুঁক দিয়ে আগুন জ্বালাতে সাহায্য করেছিল। মিশকাত শরীফের হাদিস নম্বর 4119 নম্বর। টিকটিকির এই শয়তানি তৎপরতার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হত্যা করার আদেশ দিয়েছেন। অপরদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর প্রজ্বলিত আগুন নেভানোর উদ্দেশ্যে ব্যাঙ সেখানে পেশাব করেছিল, যাতে করে আগুন নিভে যায়। হাদিস শরীফে ব্যাঙকে হত্যা না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরদিকে টিকটিকিকে হত্যা করার আদেশ দিয়েছেন। সহিহুল জামি হাদিস নম্বর 6971। টিকটিকি হয়ে গেল মানবজাতির জন্য ক্ষতিকর একটি প্রাণী, যাকে হত্যা করা সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টিকটিকি হত্যার আদেশ দেওয়ার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা টিকটিকি হত্যা করেছেন। এই মর্মে হাদিসে এসেছে। মিশকাত শরীফের হাদিস নম্বর 4120। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে টিকটিকি মারার জন্য একটি বিশেষ বর্ষা বা লাঠি রাখতেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি প্রাণী তোমাদের জন্য ক্ষতিকর: ইঁদুর, বিছে, চিল, কাক ও হিংস্র কুকুর। বুখারী হাদিস নম্বর 1709, অধ্যায় 49, সহিহ মুসলিম হাদিস নম্বর 2763। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তোমরা নামাজরত অবস্থায় থাকলেও দুটি কালো প্রাণীকে হত্যা করো, তা হলো সাপ এবং বিছে। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 931। অর্থাৎ আপনি যদি নামাজে দাঁড়িয়ে থাকেন এবং আপনি যদি দুটি কালো প্রাণীকে অর্থাৎ কালো সাপ এবং বিছে দেখতে পান, বা পরিবারের অন্য সদস্য যদি বলে ঘরের মধ্যে সাপ অথবা বিছে রয়েছে, এরা ঘরের মধ্যেই রয়েছে বা এরা ঘরের আশপাশে রয়েছে, তাহলে আপনি নামাজ ভেঙে হলেও এই দুটি প্রাণীকে হত্যা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি প্রথম আঘাতে টিকটিকিকে মারবে তার জন্য 100টি সওয়াব রয়েছে, দ্বিতীয় আঘাতে মারলে তার চেয়ে কম সওয়াব এবং তৃতীয় আঘাতে মারলে তার চাইতে কম সওয়াব হবে। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3229। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে আপনি যদি নামাজরত অবস্থায় থাকেন, তাহলে নামাজ ভেঙে হলেও কালো সাপ অথবা বিছিকে আপনি মারতে পারবেন, কিন্তু টিকটিকির ক্ষেত্রে এমনটি নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আরও একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রথম আঘাতে মারতে পারলে তার জন্য 70টি নেকি রয়েছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 5264। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন টিকটিকি মারতে বলেছেন সে সম্পর্কে আজকের বিজ্ঞান কি বলে চলুন জেনে নেওয়া যাক। বর্তমান বিজ্ঞান গবেষণা করে জানতে পেরেছে যে টিকটিকি মানবদের জন্য মারাত্মক ক্ষতিকর। সরীসৃপ জাতীয় প্রাণী এরা ঘরের কোটা, দেওয়াল, আলমারি, চেয়ার, টেবিল এবং অন্যান্য আসবাবপত্রের উপর চলাফেরা করে এবং বিশেষ করে খাবার বা খাদ্যদ্রব্যের উপর মলমূত্র ত্যাগ করে। পৃথিবীর অন্য যে কোনো সরীসৃপ প্রাণী থেকে টিকটিকির পায়খানা বা মল মানবদের জন্য অত্যন্ত ক্ষতিকর, বিশেষ করে যদি তা মানুষের খাদ্যদ্রব্যের সাথে মিশে যায়। আর টিকটিকিতেও খাদ্যদ্রব্যের উপর চলাফেরা করতে পারে, তখন তারা খাবারের মধ্যে তাদের বিষাক্ত লাল ফেলতে পারে। এতে মৃত্যুর ঝুঁকি রয়েছে। টিকটিকির প্রধান কাজ হলো মানুষের খাবার নষ্ট করা। বিশেষ করে খাবার লবণ খোলা অবস্থায় থাকলেই টিকটিকি সেখানে মলমূত্র ত্যাগ করতে পারে এবং ঘরের যে স্থানে লবণ আছে ঠিক সে বরাবর তার বিষটা নিক্ষেপ করে। টিকটিকির লেজে মাদকতা আছে। আপনারা অনেকেই জানেন না, পৃথিবীতে অনেক বড় বড় নেশা আসক্ত ব্যক্তিরা টিকটিকির লেজকে পুড়িয়ে শুকিয়ে তা দিয়ে নেশা করে। এই নেশা এতটাই ভয়াবহ যে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, এবং এই নেশা একবার উঠে গেলে তখন টিকটিকির জন্য তারা টিকটিকি হন্য হয়ে খুঁজতে থাকে। এমনকি এই নেশার জন্য টিকটিকি বাণিজ্যিকভাবেও কিছু কুচক্রী মহল উৎপাদন করে থাকে। বলা হয়ে থাকে টিকটিকি নেশাকারী ব্যক্তি 3 থেকে 4 বছরের মধ্যেই মারা যায়।
এছাড়া টিকটিকির বিষটা যদি আপনার খাবারের মধ্যে পড়ে তাহলে তার কারণে আপনার ডায়রিয়া হতে পারে বা পাতলা পায়খানা হতে পারে এবং বমি হতে পারে ভয়ানকভাবে। এটি একদিক থেকে মানুষের জন্য নানাভাবে ক্ষতিকর এবং অন্যদিকে মরণব্যাধি নেশার উৎস। এছাড়া আপনার বাসায় যদি অতিরিক্ত পোকামাকড় মশামাছি থাকে তাহলে তাদের খাওয়ার জন্য আপনার বাসায় টিকটিকির যন্ত্রণা বেড়ে যেতে পারে। এজন্য বাসায় সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মাকড়সা বাসা করলে তা নিয়মিত পরিষ্কার করতে হবে। সব মিলিয়ে এই প্রাণীটিকে হত্যা করার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। প্রিয় দর্শক, এখন প্রশ্ন আসতেই পারে, এতই যখন ক্ষতিকর এই প্রাণীটি তাহলে একে সৃষ্টি করা কেন হয়েছে? এর সম্ভাব্য দুটি কারণ হতে পারে। প্রথমত, টিকটিকি মহান রব্বুল আলামিনের তরফ থেকে মানবজাতির জন্য একটি পরীক্ষা স্বরূপ হতে পারে। দ্বিতীয়ত, লম্বা লেজ বিশিষ্ট প্রাণী টিকটিকি পোকামাকড় খেয়ে মানুষের উপকার করে থাকে এবং টিকটিকি থেকে আরেকটি শিক্ষা পাওয়া যায়। যেমন কেউ টিকটিকির লেজ কেটে ফেললে সে কিন্তু বেঁচে থাকে এবং সে কিন্তু তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। এখানে আল্লাহ রব্বুল আলামিন মানবজাতির জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেটা হলো, আপনি যখন কোনো বিপদে পড়বেন তখন সেই বিপদ নিয়ে বসে না থেকে, বিপদ নিয়ে চিন্তা না করে সামনে কিভাবে এগোনো যায় তা আমাদের মানবজাতির জন্য শিক্ষা হিসেবে রেখেছেন। তাই টিকটিকির লেজ কেটে ফেললে টিকটিকি সেখান থেকে তৎক্ষণাৎ চলে যায়, সে লেজের জন্য সেখানে বসে থাকে না। তেমনি মানব জীবনে আমরা যখন কোনো বিপদে পড়ব তখন বিপদের কথা চিন্তা না করে সেখানে না বসে থেকে আমাদেরকে জীবনের পথে এগিয়ে যেতে হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে কোনো কিছুই বিনা কারণে সৃষ্টি করেননি। মানবজাতিকে শিক্ষা দেওয়া, মানবজাতিকে পরীক্ষা করা, মানবজাতির হেদায়েতের জন্য এবং সর্বোপরি মানবজাতির উপকারের সাথেই আল্লাহ তাআলা তার প্রত্যেকটি সৃষ্টিকে সৃজন করেছেন। এবং যারা জ্ঞানী, যারা আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতে পছন্দ করেন, তারা এই বিষয়গুলো উপলব্ধি করতে পারবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তেমনই বলেছেন, যারা চিন্তাশীল ব্যক্তি তারা যেন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করেন এবং তারা যেন পৃথিবীর এই প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়ান, যাতে আল্লাহর সৃষ্টিসমূহ, আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য মানুষ দেখতে পারে এবং আল্লাহর নেয়ামত সম্পর্কে উপলব্ধি করতে পারে।